মা, কি আব্বু? এবার তোমাকে স্কুলের মধ্যে প্রথম হওয়া লাগবে। ঠিক আছে বাবা, এবার তো আমি স্কুলের মধ্যেও প্রথম হবই হবো, তুমি চিন্তা করো না। আমি জানি ঠিক আমার মা স্কুলের মধ্যে প্রথম হবে। আব্বু, হুম আমাকে কিন্তু হুম নতুন ব্যাগ, হুম নতুন স্কুল ড্রেসও বানিয়ে দিতে হবে। আমি তোমাকে সব বানিয়ে দেব। এবার যদি তুমি স্কুলের মধ্যে প্রথম হতে পারো তাহলে তোমাকে একটা ব্যাগ কিনে দেবো, একটা লাল টুকটুকে ছাতা কিনে দেবো। লাল কালার তোমার খুব পছন্দ। হ্যাঁ, লাল কালারও কিনে দেবো, আবার তোমাকে স্কুল ড্রেসও বানিয়ে দেবো সুন্দর দেখে। আচ্ছা, আমাকে রেখে বাবা আর মেয়ে কি পরামর্শ করা হচ্ছে শুনি? জানো আম্মু আব্বু কি বলছে? কি বলছে মা? বলছে যে এবার নাকি আমি স্কুলে প্রথম হলে আমাকে লাল টুকটুকে ছাতা, ব্যাগ আর একটা সুন্দর স্কুল ড্রেসও বানিয়ে দিবে। সত্যি কি আমার মেয়েকে এগুলো কিনে দিবা? আরে দেবো না কেন, কে আছে আমাদের ও ছাড়া? আম্মু, তুমি কিন্তু সাক্ষী আছো, এবার যদি আমি প্রথম হই তাহলে বাবা আমাকে লাল টুকটুকে ছাতা, একটা সুন্দর ব্যাগ আর অনেক অনেক মজার একটা সুন্দর স্কুল ড্রেস বানিয়ে। হ্যাঁ মা, আব্বু দিবে তোমাকে। হ্যাঁ দিব তো, সব দিব মা, তোমাকে সব দিব। তুমি খালি ফার্স্ট হও, তোমাকে সব দিব। দেখো, আমি এবার স্কুলের মধ্যে প্রথম হব, আমি অনেক পরিশ্রম করব, দিয়ে আব্বু আমাকে সব কিনে দেবে। দেবো তো। হ্যাঁ মা, তাই করো তুমি। তুমি একদম প্রথম হবা, সবার সেরা। ঠিক আছে মা? বেলা তো হয়ে এলো, কাজে কখন যাবে তুমি? এক্ষুনি চলে যাব। মা, তুমি তাহলে থাকো, আমি কাজ থেকে ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে আব্বু, হুম। তুমি তাড়াতাড়ি কিন্তু কাজ থেকে চলে আসবে, তোমাকে ছাড়া আমার একটুকু ভালো লাগে না। আমার আব্বুকে ছাড়া তোমার তো ভালোই লাগে না, তুমি তো আম্মুকে একটুও ভালোবাসো না। শুধু আব্বু আর আব্বু না? না, আমি দুজনকে ভালোবাসি, তোমাকে ছাড়াও আমার ভালো লাগে। আমার শোনা মা। আমার মা মুড়ি। আচ্ছা ঠিক আছে, অনেক গল্প হয়েছে বাবার আর বিয়ের। এবার চলো, তোমাকে রেডি করে দিয়ে, আমার কাজে দেরি হয়ে যাবে, আর তুমিও কাজে তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কাজে তো যেতে হবে। মামুনি, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আমার প্রতিদিন দেরি হয়, তুমি যাও তো, তাড়াতাড়ি যাও। আচ্ছা, চলো আম্মু, ঠিক আছে, চলো ঠিক রেডি আছে। করে নিই। আসো। ঠিক আছে, তুমি বসো তো মা। ও মাকে একটু আদর করে যাই। আপু আসার সময় কিন্তু আমার জন্য মজার বা পটেটিও আনবা। পটিটু আনবো, মজা আনবো, সব তো তোমার জন্য আনবো। আমার কি আছে তুমি ছাড়া? আমি তোমার চু নেবো, আমার চু নেবো। আসো আম্মু, আসো আসো আসো। চলো। ভাবি, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। দেখেন ভাবি, এত দেরি করে কাজে আসলে আমি কিন্তু অন্য মেয়ে কাজের জন্য দেখবো। এখনো রান্না হয়নি, এখনো বাড়ির কোনো কাজ হয়নি, তোমার ভাই তো একাই পানের বরে কাজ করছে। দেখেন ভাবি, কাল থেকে আমি তাড়াতাড়ি আসবো। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিব তাড়াতাড়ি, আপনার ভাইয়ের জন্য তাড়াতাড়ি খাবার করব। আজকে দেরি হয়েছে হয়েছে, চলেন সব কাজ করে দিব আমি এখন। ঠিক আছে ঠিক আছে, রান্নাটা তাড়াতাড়ি সেরে নাও, ওখানে তোমার ভাই পানের বরে একাই কাজ করছে, ওখানে যা সহযোগিতা করতে হবে। আচ্ছা, আমি তো আসলাম দেরি করে, যা কাজ আছে আমি সব করে দিব। একটু তাড়াতাড়ি করে আমার আবার বাড়িতে যেয়ে ওই যে আমার মেয়েটা স্কুল থেকে আসবে, আপনার ভাই আসবে, একটু রান্না করতে হবে ভাবি। আমি যা করার খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। আচ্ছা চলো। কিরে তৌফিক, শুনলাম তোর মেয়ে লেখাপড়ায় খুব ভালো। তুই ঠিকই শুনেছিস, আল্লাহ আমাকে লক্ষ্যে একটা মেয়ে দিয়েছে। মেয়েটা আমার লেখাপড়ায় খুবই ভালো। দোয়া করিস ভাই, আল্লাহ অনেক গরিব করে পাঠিয়েছে, তারপরেও আল্লাহর কাছে আমি অনেক সন্তুষ্ট। আমার ইচ্ছে কি জানিস, আমার যতই কষ্ট হোক আমরা দুজনে অক্লান্ত পরিশ্রম করে মেয়েটাকে ডাক্তার বানাবো রে ভাই। খুব ভালো কথা, তবে ডাক্তারি পড়াতে অনেক খরচ। শুনেছি, সেজন্য তোই তোর ভাবে আর আমি দিনরাত পরিশ্রম করি, মেয়েটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ যেন তোর মনের ইচ্ছা পূরণ করে, আমি এই দোয়াই করি। দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ আমার কি করে। আর দুইটি মেরে বাড়ি চলে যাবো রে ভাই। নে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি বাড়ি দিতে হবে। আচ্ছা ঠিক আছে।
টার্গেট করলেই হলো। ঠিক আছে উস্তাদ। শোন, এইখান দিয়ে স্কুল থেকে অনেক বাচ্চা যাওয়া আসা করবে, হ্যাঁ, আর এখানেই আমরা থাকি। হ্যাঁ, জি উস্তাদ, এটা নিরিবিলি জায়গা, আমরা এখানে দাঁড়িয়ে থাকি। এই খোকি শোনো, শোন, আঙ্কেল বলেন। এই ভোলো, জি দেখ খোকিটা কত মিষ্টি, কত সুন্দর, কত কিউট, তাই না রে? হ্যাঁ সুন্দর। আচ্ছা, তা তোমার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি ওই পাশের গ্রামে। আচ্ছা, তুমি একা স্কুলে যাওয়া আসা করো, তোমার আব্বু আমা আসে না? আব্বু আম্মু তো কাজ করে, তাই আমি একাই স্কুল থেকে বাড়ি আসি, আবার একাই স্কুল যাই। এই ভোলো, হ্যাঁ। খাবার গুলে খোকিকে দে। নাও মামুনি, খাবার নাও। না আঙ্কেল, এই খাবার আমি নিব না। আম্মু, তোমার আব্বু আমার খুব পরিচিত, আমরা তোমার আঙ্কেল হই। সত্যি আপনারা আমার আঙ্কেল হন? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। এই ভোলো, হ্যাঁ খাবার গুলে খোকিকে দে। আচ্ছা আঙ্কেল, তাহলে দেখ, এই না বাবা। তাহলে আমি আজ বাড়ি যাই, আব্বু আম্মু না হলে চিন্তা করবে। আচ্ছা মা, আসো। আসো। উস্তাদ, কাজ হয়েছে। বলো, এমন ঠান্ডা মাথায় কাজ করব না? কেউ টের পাবে না। কি ব্যাপার, এত বেলা হলো এখনো মেয়েটা বাড়িতে আসলো না? আম্মু, দেখো কতগুলো খাবার। খাবার কে দিয়েছে মা? জানো, দুই আঙ্কেল আমাকে এই খাবারগুলো দিয়েছে, বলে আব্বুর বন্ধু হয়। আঙ্কেল দুটি খুব ভালো। আম্মু, কেউ কিছু দিলে তুমি আর কারো কাছে এগুলো নিবে না। ঠিক আছে আম্মু, আমি আর কারো কাছ থেকে কিছু নিব না। আচ্ছা, মন খারাপ করো না মা, তোমাকে তো আমার শেখাতে হবে। বলো, চলো আমরা মুখ হাত ধুয়ে খাবার খেয়ে নি। না আম্মু, এখন আমি খাবো না, আব্বু আসলে একসাথে বসে খাবো। তোমার আব্বু গাড়ি নিয়ে বের হয়ে গেছে, যাওয়ার সময় বলে গেল তোমাকে খাওয়া দাওয়া করে নিতে, আর আসার সময় তোমার যা যা পছন্দ সব খাবার নিয়ে আসবে। কি মজা, কি মজা, আজ আমার অনেক খাবার হবে। হ্যাঁ, খাবার অনেক খাবার হবে, তুমি সব খাবা, ঠিক আছে? চলো বাড়ির ভিতরে চলো। উস্তাদ, কিছু ভাবছেন? ভাবছি তো বটেই, আমাদের কার ছেঁচড়া কাজ করতে হবে না, বুঝছিস? উস্তাদ, আপনার মাথায় কিছু খেলছে মনে হচ্ছে। এই ভোলো, শোন, আমাদেরকে আর কোনো ছেঁচড়া কাজ করতে হবে না, বুঝছিস? তাহলে কি করব? এই শোন, ঢাকা থেকে বস ফোন দিয়েছিল, বুঝছিস? কিছু সুন্দর বাচ্চা লাগবে, পার পিস 40 থেকে 50 লাখ টাকা পাবো যদি মৃত বাচ্চা নিয়ে যাই। যদি জীবিত নিয়ে যেতে পারি তাহলে রাতারাতি আমরা কোটিপতি হয়ে যাব। কি বলেন উস্তাদ, রাজকের ব্যাপার? কিন্তু এত টাকা দিয়ে বাচ্চা নিয়ে ওরা কি করবে? আরে সব বাচ্চা বিদেশ পাঠাবে, পার পিস আমরা যা পাবো তার চাইতে 3 গুণ বেশি পাবে ওরা। এত টাকা, তাহলে দেরি কেন? এই শোন, ওই সুন্দর বাচ্চাটা আছে না, তারপরে আমার একেবারে টার্গেট, বুঝছিস? তাহলে ও বাচ্চাটাকে তুলে নিলেই হয়। আরে এর জন্য তো এত আদর যত্ন আমি করছি, বুঝেছিস? সুযোগ পেলেই না খুব করে তুলে নিব, বুঝেছিস? চলেন উস্তাদ, চলেন। বাচ্চাটার স্কুল ছুটি হওয়ার মধ্যে চল আমরা এখনই পাত্তা লাগাই, ওই বাচ্চাটাকে তুলে নিয়ে আমরা বাসের কাছে দিয়ে দিব। তাই চলেন, তাই চলেন। এই টুকি, শোনো, বলেন আঙ্কেল। আজকে তোমার সঙ্গে সেও আসেনি? না, আজ আমার সাথে কেউ আসেনি। জানেন আঙ্কেল, আজ আমি খুব খুশি। আজ আমার স্কুলে রেজাল্ট দিয়েছি, আমি সবার মধ্যে প্রথম হয়েছি। শোন ভোলো, হ্যাঁ ভাই। খুকি যেহেতু স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, তাহলে তো আমাদেরও কর্তব্য কিছু উপহার দেওয়া, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন। জানেন আঙ্কেল, স্যার ম্যাম খুশি হয়ে আমাকে অনেক চকলেট দিয়েছে। আমার চকলেটগুলো আপনি খাবেন? দিব কি আপনাদের? না 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 মামুনি, তুমি ছোট না, আমরা বড় না, চকলেটগুলো তুমি খেও। হ্যাঁ, আচ্ছা, আর এখন এটা নাও তো,
নাও না ধরো। আঙ্কেল, আমি এটা নিতে পারবো না, আম্মু আমাকে অনেক আরে না না, বলো যে আঙ্কেল দিয়েছে। নাও নাও, খাবারগুলো নাও, খাবারগুলো রাস্তার মাঝে খেয়ে নেবে, তাহলে তোমার আব্বু আম্মু জানবে না আর বকবেও না। নাও তো খুকি, নাও তো, নাও 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 নাও। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি এটা রাস্তায় খেয়ে নেবো। ঠিক আছে, আর তুমি আজকে যা যা চাও তাই তাই তোমাকে আমি কিনে দেব। সত্যি বলছেন আঙ্কেল? আমাকে পুতুল, চকলেট, পটেটো খাবার কিনে দিবেন? কিন্তু আব্বু আর আম্মু যে আমাকে বকবে। উস্তাদ, দেরি কেন, চলেন। চলো খুকি, তোমাকে খাবার জিনিস কিনে দেবো, দোকান বন্ধ হয়ে যাবে। চলো চলো চলো। কি ব্যাপার আম্মু, তুমি এখনো বাড়িতে যাওনি? না চাচ্চু, আমি এখনো তো বাড়িতে যাইনি। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। ওর বাবা না আমাদের খুব পরিচিত, তাই ওর সঙ্গে কথা বলছিলাম। চাচ্চু, ওনারা আমার আব্বুর পরিচিত। ওনারা না খুব ভালো, আমাকে প্রতিদিন মজা কিনে দেয়। ও আচ্ছা, আপনাদের এর আগে তো আমি দেখিনি। আমাদের ঠিকই দেখেছেন, হয়তো আপনি চিনতে পারছেন না। বাবুকে বাসায় নিয়ে গেলাম। হ্যাঁ চলো আম্মু, চলো চলো। যাও খুকি যাও। তুমি এখনো স্কুল থেকে বাসায় যাওনি? কোটি টাকা আমার হাত ছাড়া হয়ে গেল এই লোকটির কারণে। আহ মুখে ব্যথা ভাই। কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট, মাথা নষ্ট। চলেন, আবার অন্যদিন আবার সুযোগ নেব। ভাবি, হ্যাঁ ভাবি। এখানকার কাজ তো কম বেশি হলো, পানের বরে চলেন, ওখানে কাজ করতে হবে। ভাবি, আজকে আমি যে পানের বড়তে যেতে পারবো না, আমার মেয়ের আজকে রেজাল্ট দেবে। কাজগুলো খুব জরুরি ছিল, আমি একটু বাইরে যেতাম মার্কেট করতে। আপনি না হয় অন্যদিন মার্কেট করেন, আজকে আমাকে একটু সময় দিন ভাবি। শুনলাম তোমার মেয়ে নাকি স্কুলে প্রথম হয়েছে, আমারও শুনে ভালো লাগলো। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই শুনেছেন, আমার মেয়ে ক্লাসে প্রথম হয়েছে। আমার ওর বাবার ইচ্ছা আমার মেয়েকে বড় করে ডাক্তার করব, তার জন্য এত পরিশ্রম করি ভাবি। তোমরা দুই মানুষ যেভাবে পরিশ্রম করছো, তোমাদের মনের আশা অবশ্যই আল্লাহ পূরণ করবে। আপনি খালি দোয়া করবেন ভাবি, আমার মেয়েকে যেন ডাক্তার বানাতে পারি। ঠিক আছে, তাহলে যাও, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসো, প্রয়োজনে বিকালে আবার আসো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আজকে আসি, দরকার হলে বিকেলে এসে আমি আবার কাজ করে দিব। আচ্ছা যাও। আচ্ছা ভাবি, ঠিক আছে। কাজল, কি হলো? কই গো, কি হলো? এক গ্লাস পানি দাও তো। আচ্ছা দাঁড়াও, আসছি। এই নাও তোমার পানি। আচ্ছা, আজমিরা কই? আজকে আজমিরা রেজাল্ট হওয়ার কথা ছিল না? আজকে রেজাল্ট হওয়ার কথা ছিল গো, কিন্তু আমি তো যেতেই পারিনি। মেয়েটা যে আমার কি করছে একা একা, এখন পর্যন্ত বাড়িতে আসলো না। আজ কাজে না গেলে হতো না? রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কোথাও চলে যেতেও পারে। তুমি যে কখন কি করো আমি কিছুই বুঝতে পারি না। তোমার মেয়ে রেজাল্ট খারাপ করবে? দেখো, সে খুব ভালো করবে। আমার মনে হয় রাস্তায় আসতে দেরি করছে, ঠিক চলে আসবে, তোমার চিন্তা করার দরকার নেই। তোমার আজকের দিনটা যাওয়াই উচিত ছিল, মেয়েটা আমার কত না খুশি হতো। আব্বু, মা মুনি, এত দেরি হলো কেন মা? সালমান, তোর সঙ্গে আসলো নাকি আজমিরা? জি ভাই, আজমিরা আমার সাথে আসলো। খুব ভালো করেছেন ভাই, আপনি আমার মেয়েটাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছেন। আম্মু, আম্মু, তুমি কি পাশ করতে পেরেছো? বড় ভাই, আপনার মেয়ে শুধু পাস করেনি, আপনার মেয়ে স্কুলের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দেখলে আমি স্কুলে সবার মধ্যে প্রথম হয়েছি। তোমাকে এই খাবারগুলো কে কিনে দিয়েছে আম্মু? আব্বু, তোমার বন্ধু আমাকে খাবারগুলো কিনে দিয়ে, আঙ্কেলগুলো বলেছে আমি পরীক্ষায় পাশ করেছি, এই খুশিতে আমাকে মজা কিনে দিয়েছে। আমার পরিচিত কেউ কিনে দেবে? মিনারুল আঙ্কেল কিনে দিয়েছে? বড় ভাই,
মিনারুল ছিল না, অন্য কেউ ছিল। আমিও তাদেরকে চিনি না। আজমিরা বলল আঙ্কেল হয়। আমারও লোক দুইটাকে দেখে একটু সুন্দর সুন্দরই মনে হলো, খুব একটা ভালো মনে হলো না। আম্মু, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, মানুষ খাবার দিলে তুমি খাবার নিয়ে নেবে? আব্বু আমি নিচ্ছি না, মেয়ে না, ওরা জোর করে দিয়ে বলেছে মাঝ রাস্তায় যেতে যেতে খেয়ে নি। এরপরে এরপরে বুঝতে পারলে, যদি তুমি কারো কাছ থেকে খাবার নাও তাহলে কিন্তু আমি প্রচুর রাগ করব। মেয়েটার আজকে রেজাল্ট হয়েছে, তাই বলে ওকে বকতে হবে? আজকে না হয় থাক। সালমান, চলো ভাই, আজকে একসাথে খাওয়া দাওয়া করি আমরা, চলো। ভাবি, আজ আমার তা আছে, অন্য একদিন এসে খেয়ে যাব। দেখেন ভাবি, আপনি মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, একটু লক্ষ্য দিয়েন, একা একা স্কুলে যেতে দিয়েন না। কিছু মুখে দিয়ে যা ভাই, এই খুশির দিনে। আপনারা মনে কিছু করবেন না, আজ আমার না খুব তাড়া আছে, অন্য দিন এসে খাবো ভাবি। ভাই, অন্য দিন এসে খাবো, আমি গেলাম। থাকো আম্মু, হ্যাঁ, আর ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, তোমার জন্য দোয়া রইল। সালমান, আবার আসিস রে ভাই। আচ্ছা, ঠিক আছে। আব্বু আব্বু তুমি না বলেছো না আমি স্কুলে প্রথম করলে তুমি আমাকে নান টুকটুকে ছাতা, স্কুল ব্যাগ, সুন্দর স্কুল ড্রেসও বানিয়ে দিবা? হ্যাঁ, তোমাকে কিন্তু বানিয়ে দিতেই হবে, না বানিয়ে দিলে কিন্তু আম্মু সাক্ষী আছে, তাই তোমাকে বানিয়ে দিতেই হবে। তোমার মেয়ে কিন্তু তোমার কথা রেখেছে, এখন তুমি তোমার কথা রাখো। অবশ্যই রাখবো। আমি আজ আমার মায়ের সব কিছু কিনে দেবো। আমার মা যে খাবারগুলো পছন্দ করে সব খাবার আজকে বাড়িতে রান্না, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, আজকে সব রান্না হবে, তুমি দেখে নিও। আমার মেয়ে কিন্তু একদিন ঠিক বড় ডাক্তার হবে। দেখে নিও, আমি বড় হয়ে ডাক্তার হবই। আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব, দরিদ্রদের ফ্রিতে চিকিৎসা করব। দেখো, আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব। এই গরিব বাবার স্বপ্ন নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন, তাই না? তাই না আজমিরার আম্মু? শোনো আজমিরার আম্মু, সালমান কিন্তু কথা খারাপ বলেনি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। তোমরা শুধু বকবে না, আমাকে খেতেও দিবা। চলো না, আমাকে একটু ভাত খেতে দিবা। আব্বু তুমি কিন্তু বলেছো আমার জন্য মজা এনেছো, আমিও কিন্তু ওগুলো খাবো। যাচ্ছি বাবা, যাচ্ছি। খুব ক্ষুধা লেগেছে। ডলি গেছে। মামনি, এই ধরো তো, ধরো নাও। এই, তুমি কি দেখতে পাচ্ছ না আমার ডাক্তার মায়ের ক্ষুধা লেগেছে? খাবে, যাও তো ভিতরে যাও, খাবার তৈরি করো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি একসঙ্গে আমরা খাবো। এক্ষুনি খাবার রেডি করছি, আমার সোনা তোমরা মা আসো। খাবে, আমার লক্ষ্মী মা খাবে। আব্বু আব্বু কি হলো বাবা? কই গো, এসে দেখো তোমার মেয়েকে কেমন লাগছে। আচ্ছা, আসছি। আব্বু আব্বু আমাকে কেমন লাগছে? আজকে এই পোশাকে আমার মাকে অনেক সুন্দর লাগছে, একবারে ডাক্তার মনে হচ্ছে, তাই না গো আজমিরার আম্মু? দেখি তো আমার মেয়েটাকে একটা কাজলের টিপ দিয়ে দিই। ওরে বাবা, অনেক সুন্দর লাগছে রে মা। আমি তাহলে আজমিরাকে নিয়ে স্কুলে গেলাম, তুমি আসার সময় আজমিরাকে নিয়ে আসো স্কুল থেকে। আজ ভাটায় অনেক ইট লোড দিতে হবে, তাই আমার আসতে দেরি হবে, রাতও হয়ে যেতে পারে। সুযোগ পেলে তুমি নিয়ে এসো। আচ্ছা, আমি তাহলে আজমিরাকে নিয়ে স্কুলে যাই, তুমি আস্তে সুস্তে গাড়ি নিয়ে বের হো। আচ্ছা, ঠিক আছে। আম্মু আম্মু তাড়াতাড়ি স্কুলে চলো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমি নতুন ব্যাগ, নতুন স্কুল ড্রেস পরেছি, আমার বন্ধুদেরকে তো দেখাবো। হ্যাঁ মা, চলো এখনই যাও, চলো। বলো, বস্তা লিয়ে। হ্যাঁ চলেন উস্তাদ, তাড়াতাড়ি চলেন উস্তাদ, তাড়াতাড়ি ঢুকান, কেউ দেখে ফেলবে। সারাদিন কেটে গেল, আমার মেয়েটা বাড়িতে আসলো না। আমি স্কুলে গেলাম, ও মেয়েটাকে পেলাম না, পাড়াতে কোথাও পেলাম না। সে কি বাবার কাছে গেল?
মিনারুল ভাই, হ্যাঁ বল। আজকে মনের ভিতর কেমন যেন আনচান আনচান করছে। অনেক দেরি হয়ে গেল। কি করব বল, মালিকেরও তো ঠেকাটুকি দেখতে হয়, আর হাসিম ভাইয়েরও তো উপকার হলো, তাই না? হ্যাঁ ভাই, একটু উপকার হলো। আপনি আগে আচ্ছা তুই তাহলে আগা, আমি একটু এদের হেল্প করি। তা অবশ্য ঠিক কথা, যেখান থেকে রুজি রোজগার হয় সেটা তো আমাদেরকে দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে। শরীরটা খুব খারাপ লাগছে আমার, ভালো লাগছে না। মনও খারাপ, শরীরটাও খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। তাহলে তুই বাড়ি যা, আমি আর হাসিম ভাই আসি। এই ভুলু, জি ভাই। কিরে গাড়ি টাড়ি তো পৌঁছায় না রে ভুলু। তাই তো, হ্যাঁ তাই তো উস্তাদ, দূরে একটা ভ্যান দেখা যাচ্ছে। ওই ভ্যানটা যদি আসে, থামায় আমাদের জিনিসটা তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যাবো। ঠিক আছে। বুঝতে পারলেন? আমরা অপেক্ষা করে আসতে যাই। এ ভাই, এ ভাই, দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই। কি হলো ভাই? ভাই আমার এটা নিয়ে একটু সামনে আমাকে পৌঁছা দিন ভাই। ভাই পারবো না ভাই, সারাদিন ভাড়ার কাজ করছি ভাই, ভাই শরীরটা ভীষণ ক্লান্ত ভাই। ভাই ভাইজান, চলেন না ভাই, আমরা 50 টাকার ভাড়া 500 টাকা দেবো ভাই। চলেন না ভাই, একটু আগে দেন না ভাই। আমার মেয়েকে ডাক্তার বানাতে হবে, কারণ আমার অনেক টাকার দরকার। আমার মেয়েকে ডাক্তার বানাতে হবে। 50 টাকার ভাড়া, 500 টাকা। অত কি ভাবছেন ভাই? উঠেন ভাই, উঠেন। উস্তাদ, ভাই ভালো, ওঠ, ওঠ। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যান ভাই, ওই সামনের মোড়ে। ভাই রে ভুলো, আমার বুকের ভিতরে ব্যথা হচ্ছে রে ভাই। আপনারা অন্য ভ্যান দেখে নিয়ে চলে যান ভাই, আমি পারবো না মনে হয় রে ভাই। ইস, পিক আপ দিয়ে নড়ছে না ভাই ভ্যান। ভাই, আপনার কি হলো? আপনার কোনো সমস্যা? কি হলো ভাই, গাড়ি কি যাবে না? ভাই আমাকে একটু পানি খাওয়াবেন ভাই। ও ভাই, এখানে কোথায় পানি পাবো গো ভাই? আমাকে একটু পানি দেন না ভাই, আমি পাচ্ছি না রে ভাই। উস্তাদ, ভ্যানালার মনে হয় সমস্যা। ভ্যানালারকে ছেড়ে দেওয়াই ভালো। খুব ব্যথা ঠিক করছে বলেছিস ভাই, ঠিক বলেছিস। খুব ব্যথা। আচ্ছা, আমরা নামে। আর নাম 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 নাম। হ্যাঁ। এই ভুলু, হ্যাঁ, ধর 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 ধর। হ্যাঁ, ধরেন ধরেন। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি চলে যান। আপনি দেখে শুনে যান ভাই। এই গাড়িতে করে আমাদের জিনিস নিয়ে যেতে হবে। দাঁড়া ভুলু, দেখছি আমি। ভাই যাবেন? সামনে যাব, নিয়ে যেতে পারবেন ভাই? হ্যাঁ পারবো ভাই। আসেন, নিয়ে আসেন, গাড়িটা সামনে আনেন। সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। এই ভুলু, হ্যাঁ ভাই, ধরেন ধরেন। ধর, কোথাও কোথাও। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি বসেন। চলেন ভাই, যান চলেন। সে কি বাবার কাছে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না, এখন বাবারও কোনো খবর নাই। আমার মেয়েটা সারাদিন আসলো না, কোথায় গেল এরা? না, আমার তো অস্থির অস্থির লাগছে কেন? আজমিরের মা, ও আজমিরের মা। কি হয়েছে তোমার? কি হয়েছে? ও, কি হয়েছে বলো। আমার বুকটার ভিতরে প্রচন্ড ব্যথা করছে গো। কেন, কি হলো তোমার হঠাৎ করে? ভালো ছিলে তো তুমি, কি হলো? হঠাৎ করে মনে হচ্ছে আমার এই ভিতরটা কে জানি ভেঙে নিয়ে চলে গেছে গো, ভেঙে নিয়ে চলে গেছে। আমি যে থাকতে পারছি না গো আর। যন্ত্রণা, ভীষণ ভীষণ যন্ত্রণা, আমি আর পাচ্ছি না গো, আর পারছি না, পারছি না। আজমিরা আসেনি বাড়িতে? কই আজমিরা? আজমিরা তো বাড়িতে আসেনি, আমি আজমিরা? স্কুলে গেলাম। আজমিরা মামুনি? আরে আজমিরা তো বাড়িতে নাই। আমি স্কুলে গেলাম, গোটা পাড়া খুঁজলাম, এর বাড়ি ওর বাড়ি খুঁজলাম। কি বলো তুমি? তোমার কাছে আজমিরা যায়নি? তুমি আজমিরাকে স্কুল থেকে নিয়ে আসোনি? না তো। কি বলো? আমার
আজমিরাকে এনে দাও। আমার আজমিরা কোথায়? আমার আজমিরা কোথায়? তুমি একা বাড়িতে আসলে, অসুস্থ আমার মেয়ে কোথায়? তুমি এদিকটা সামলাও, দেখো। আর আমি দেখি না। আজমিরাকে কোথাও পাই নাকি। শোনো, তুমি অসুস্থ শরীর নিয়ে একা একা না, আমিও যাব তোমার সাথে। শোনো, আমিও যাব। ব্যাগ কার ব্যাগ? আমার মামুনির ব্যাগ তো। মা, তুমি কোথায় গো মা? মা, আমার কোথায়? মা, মামুনি, আমার মামুনি, তাহলে কি আমার মামুনি করেনি? আমার মামুনি কি নেই? কি হয়েছে? সারাদিন কোথায় ছিলে? তোমাকে খুঁজছি, আমার মেয়েকে খুঁজছি, তোমাদের কারো দেখা পাচ্ছি না। কি ব্যাপার? ব্যাগ? ব্যাগ, এটা তো আমার মেয়ের ব্যাগ। ব্যাগ। মেয়ে কোথায়? আমি সারা রাত করছি গো, সারা দিন চলে গেল, আমার মামুনিকে পাইনি গো। কি বলো এগুলো? এই গো, আমার মেয়েকে পাওনি তুমি? গো। এই ব্যাগ কোথায় পেলে তুমি? না, আমাকে বলো, ব্যাগ কোথায় পেলে? আমার মেয়ে কোথায়? আমার মামুনি কি হয়েছে আমার মামুনির? বলো তুমি, আমার মামুনির কি হয়েছে? আমার মামুনিকে পাইনি গো, মামুনিকে পাইনি। মামুনিকে পাওনি? চলো বাড়িতে চলো, দেখো আমার মেয়ে বাড়িতে আছে। হ্যাঁ? আমার মেয়ে বাড়িতে। বাড়িতে? সে আমাকে মনে হয় খুঁজছে। স্কুল থেকে এসে সত্যি? মা মা করে ছুটে আসে, সত্যি? আমার কাছে খেতে চায়, সত্যি? এসে বলে যে মা খেতে দাও। চলো বাড়িতে চলো, আমার মনে হয় আমার মেয়ে বাড়িতে। এই সারা দিন সারা রাত চলে গেল, আমার মেয়েটাকে কোথাও পেলাম না। আমার মেয়ে মনে হয় এখন বাড়িতে এসেছে। হ্যাঁ, সত্যি? আমার মেয়ে মনে হয় এখন সত্যি? বাড়িতে। আমার মা বাড়িতে এসেছে। আমার মা, আমার মা। আমার মেয়েকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমার মেয়ে তো অনেক বড় ডাক্তার হবে, তুমি জানো না? আমার মেয়ে তো ডাক্তার হবে, আমার মেয়ে তো ডাক্তার হবে। বাড়িতে চলো, আমার মেয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, জানো না তুমি? আমার মেয়ে যে অপেক্ষা করছে গো। কি যে লিখেছে বলতো না, বাবা আমি ভালো পোশাক নেব, আমি যা চাবো সেটা নিয়ে দিবে বাবা, সব নিয়ে দিবে সব। আমার মামুনি বসে আছে, কোথায় কত কান্না করছে গো। চলো চলো না, এই চলো 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 চলো।